আল্লাহর প্রতি ভালোবাসা, পাশাপাশি কিছু আনুষঙ্গিক অন্য বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে যেন আল্লাহ শোনার ধৈর্য ধারণ করে, অতএব আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ইল্লা মাশা আল্লাহ। সম্মানিত দিনী ভাই, দিন আস্তে 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 চলে যাচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম না, বোঝার দিকে আসলাম না। আমরা খালি দল পল মত নিয়ে ব্যস্ত, বিভিন্ন রকম কাজে ব্যস্ত, কেউ রাজনীতিতে ব্যস্ত, কেউ ব্যবসায় ব্যস্ত, কেউ কর্মে ব্যস্ত, কেউ চাকরিজীবীতে ব্যস্ত, কেউ চালাক ছলনায় ব্যস্ত, কেউ প্রতারণার মাধ্যমে ব্যস্ত, কেউ ভালোবাসার মাধ্যমে ব্যস্ত ইত্যাদি। কিন্তু মানুষ আল্লাহর প্রতি যে ভালোবাসা, আল্লাহর প্রতি যে ভয়, এইটা কিন্তু নেই। এদিকে আমাদের খুব কম, এদিকে আমরা অল্প পিছ পড়ে আছি। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, এটা আমরা অল্প পিছের দিকে আছি, আগের দিকে আমরা নেই। মানুষের ধর্মসভা শুনে অনেক সুন্দর কণ্ঠ দিয়ে বক্তব্য দেয়, অনেক গল্প হয়, কিন্তু মানুষ পরিবর্তন হয় না। মানুষ পরিবর্তন হয় না। মানুষ পরিবর্তন হয় না, তার কারণ একটাই, আল্লাহর প্রতি ভালোবাসা নেই, তার জন্য মানুষ পরিবর্তন হয় না। আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে মানুষ পরিবর্তন হয়ে যেত। এখন আমরা যতটুকু ভালোবাসি, এটা না করলে হয় না, না দেখাইলে হয় না। লোকে কি বলবে, মানুষ কি বলবে, ইষ্টকুটুম কি বলবে, সেই জন্য কিছু একটা করি। সম্মানিত দিনী ভাই, আমরা সপ্তাহে যদি একবার ভাত খাইতাম, আমাদের পেট কিন্তু ভরতো না। মানে প্রতিদিন টাইম 2-3 টাইম ভাত খাইতে লাগে আমাদের, তাই না? আমাদের চাচা একজন তামলপুর থাকে, তো আমি আগে খুব গেতাম ওদিকে, তো উদাহরণ দিই। তো গেলে হয়তো 15 দিন, মাস 2 মাস থাকতে হইতো। এই দোকানগুলো ফ্রি করে দিত একবারে, যে আমাদের একটা ভাইটি আসছে সুদূর বরপাটার থেকে, সোরপাটা বললে সবাই চিনে, ওই জায়গার এসামির যত আছে সোরপাটার থেকে আসছে। তো এই দোকানগুলো সব ফ্রি করে দেয়, যতদিন থাকবে, যতবার খাবে, যত কিছু লাগবে সব দোকানে ফ্রি হওয়ার জন্য। তো সবাই আমাকে এসামিজ তারাও ভালোবাসত। তো তাদের ওখানে 3 টাইম ভাত, গরম ভাত, একদম টকটকে গরম ভাত, পুরা সবজি, ভালো সবজি, হর হামেশা মাছ মাংস, 3 টাইম গরম ভাত, ঠান্ডা ভাতের পর 3 টাইম গরম ভাত থাকুক, ভাত ডেক থাকলেও আরেক ডেক বসায় দেয়, এরকম তাদের অভ্যাস। তাহলে এই যে 3 টাইম বলছিলাম, যে আমরা প্রতিদিন 3 টাইম বা 2 টাইম ভাত খাই, তাই না? তো 3 টাইম বা 2 টাইম ভাত খাই, এই 3 বা 2 টাইমও যদি আমরা আল্লাহর ডিউটি করতাম, তাও তো ভালো লাগতো। 2 টাইম ধরে নেন, ফজর আর ঈশা, হয়তোবা আপনি 2 টাইম ধরে নেন মাগরিব আর ফজর, হয়তোবা আপনি 2 টাইম ধরে নেন ফজর বা জোহর, নাই তো ধরতে পারেন ফজর বা আসর, অতএব আপনি ধরতে পারেন ফজর ঈশা মাগরিব, বা ফজর মাগরিব ঈশা। আর আল্লাহর কাছে দাবি করেন যে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত সালাতমুখী বানাও। আমি তো 5 ওয়াক্ত পালন করতে পারতেছি না, সবাই হইতেছে 3 রাকাত, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত, 5 তো পারতেছি না। আল্লাহর কাছে দাবি করেন, কিন্তু কই, আমরা তো সেই দাবিটাও করি না। মাগরিবের আমরা বাজারে অনেক ভিড় জমাই, মাগরিবে অনেক ভিড় জমাই, আলিমদের অনেক বড় বড় ভুল হয়ে যায়, ভুল ধরতে পারি আমরা দোকানে বসে বসে। কোন আলেম কিভাবে কি করতে হবে আমরা প্ল্যানিং শো করি দোকানে বসে বসে, কিভাবে আলেমকে ফোর্স করতে হবে, পিশার ওয়াইজ করতে হবে,
আমরা দোকানে বসে গেলে মাসলা মোতালা করি, তার মানে মাসলা গবেষণা করি, কিন্তু আল্লাহর প্রতি ভয় নাই। মাসালা মোতালা ঠিক করি বাজারে, দোকানে, চার দোকানে, কিন্তু আল্লাহর প্রতি যে ভালোবাসা, ভয়, এটা কিন্তু আমাদের নেই। যদি থাকতো তাহলে কি আপনি আসরের নামাজে বাসায় বা বাড়িতে বসে থাকতে পারতেন? আল্লাহর প্রতি ভয় থাকলে আপনি কি জোহরে বসে থাকতে পারতেন? আল্লাহর প্রতি ভয় থাকলে আপনি কি মাগরিবে বসে থাকতে পারতেন? আল্লাহর প্রতি ভয় থাকলে আপনি কি ঈশা বসে থাকতে পারতেন? আল্লাহর প্রতি ভয় থাকলে আপনি কি সকালবেলা ফজর সালাত না পড়ে বসে থাকতে পারতেন? যদি ভালোবাসা থাকতো। ভালোবাসা নেই। সময় তো শুধুই কিয়ামত পর্যন্ত কামাবেন আপনার হায়াত দিলে, চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত কামাবেন। এর পরেও আপনার কামাই রোজগার বরকত থাকবে না, নাস্তে নাবুদ করে দিবে 1 সেকেন্ডের ভিতরে। যদি ফজরের সালাত না পড়ে আপনি বিছনায় শুয়ে থাকুন, কথাটা মনে রাখবেন, আপনি লিখে রাখতে পারুন, টিকে রাখতে পারুন, সময় বার সব কিছু লিখে রাখতে পারুন, একদিন আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন। কারণ সকালবেলা আপনাকে শুয়ে থাকার জন্য এই 7-8 ঘন্টা আপনাকে ঘুম পাড়ানো হয় নাই। সকালবেলা আপনাকে এইভাবে বিছনায় শুয়ে থাকার জন্য আপনাকে বানায় নাই। সকালবেলা আপনি উঠে আল্লাহর সালাত পালন করতে হবে, আদায় করতে হবে। তো আপনি বিছনায় শুয়ে থাকবেন, আপনি ভাবছেন আমি তো কোটিপতি, আমি তো আরেক পতি, আমি তো বিলিয়নপতি, আমি তো অনেক পতির পতি। আল্লাহ কিন্তু ওই পতিটা আপনাকে 1 সেকেন্ডের ভিতরে টেনে শেষ করে দিতে পারে। কথা বুঝতে পারছেন? এই যে আমাদের ভাইটি ইসমাইল আপনারা জিতাইলেন, ওর বাবা ইসাহাক আমার মামা বলছিল টাকাগুলো আনছে অল্প চাবাই খাই। কই টাকায় তো কোনো কাজ হয় না রে। কথা বুঝতে পারছেন? টাকায় কোনো কাজ হয় না, আবার টাকা লাগবেও, টাকা ছাড়া কাজ হবেও না। কিন্তু এমন একটা সময় হবে টাকায় আপনার কাজ করবে না। কথা কি বুঝাইতে পারছি? তখন এমন একটা সময় হবে তখন আপনার টাকায়ও কাজ করবে না। সময় তো শুধু আপনি গার্জিয়ান না, আপনি অভিভাবক, আপনার একটু জবাব বেশি দিতে হবে আল্লাহর দরবারে। দিতে হবে, হবেই দিতে, তার কারণ আছে। কারণ আপনাকে লিডার হিসাবে বাড়িতে দিছে, আপনার কয়েকজন অডিয়েন্স আপনার বাড়িতে আছে, আপনি তাদের উপরে কীরকম আল্লাহর ভালোবাসার আলোচনা করছেন এটা আপনাকে একটু পাকড়াও করা হবে। আল্লাহর প্রতি যে ভালোবাসা, এটা আপনার ছেলে পেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বাচ্চাকে কতটুক আপনি অবগত করাচ্ছেন আল্লাহর ভালোবাসার প্রতি, এটা আপনার একটু জবাব দিয়ে হইতে হবে। ওই যে শুনেন না কত কত হুজুরা কয় না একজনের বোঝা কি আরেকজনের বহন করাবো নাকি? সেই হুজুর মূর্খ পণ্ডিত। কারণ তার জানা নাই যে কোরআনে 2টা আয়াত সেটিং করা আছে। প্রথম আয়াত একজনের পাপের বোঝা আরেকজনকে ভাওয়ানো হবে না, তারপরেরই প্রাসঙ্গিক আয়াতটাই বলছে তাকে বোঝা বহন করতেই হবে ওই পাপীদের যাদেরকে পাপের সুযোগ করে দিছে। তাহলে আল্লাহ প্রথম আয়াতে কইছে কি যে একজনের পাপের ভার আরেকজনকে দেওয়া হবে না। আবার প্রাসঙ্গিক পরের আয়াতটাই কি বলছে জানেন? ওই পাপীদেরকে বোঝা বহন করাইতে হবে, করানো হবে যারা পাপের সুযোগ করে দিল। তো আপনি তো একজন গার্জিয়ান, আপনি যদি সুযোগ করে দেন তাহলে ওই কোরআনের আয়াতটা ঠিক আছে না নাই? না আপনার মতন করে মশলা দিব আমি, আপনাদের মতো করে মশলা দিব? এটা তো আমি পারি না, আপনাদের মতন করে মশলা দিতে পারি না। সেই জন্য আমাদেরকে একটু টেরা চোখে দেখে, বহুত মানুষে বাঁকা চোখে দেখে। কথা বুঝতে পারছেন? সময় তো শুধু আল্লাহর প্রতি ভালোবাসা যদি আপনার না থাকে তাহলে আপনি মানুষের প্রতি ভালোবাসা রেখে কী লাভ আছে? আর মানুষকে যখন আপনি ভালোবাসবেন আল্লাহর জন্যই আপনার ভালোবাসতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, রসুলকে। অতএব মানুষকে আপনি ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্যই। 3 নম্বর পয়েন্ট, যে একজন মানুষ যদি আপনাকে শিরক করার জন্য মেরেও ফেলে, কেটেও ফেলে, তাও সেখানে প্রাধান্য না দেওয়া, সেখান থেকে কেটে পড়া,
তার মানে শিরককে এত ঘৃণা করতে বলা হয়েছে। এই তিনটা হলো আল্লাহর ভালোবাসা। বলছিলাম আল্লাহর প্রতি ভালোবাসা যার নেই তার কিন্তু পরকাল হারাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর প্রতি ভালোবাসা হইতে লাগবে। আসুন একটা হাদিস শোনাই ছোট্ট করে। এই হাদিসটি আছে বুখারীতে, হাদিস নম্বর 16 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ আচ্ছাদন করতে পারে। তিনটি গুণ যার ভিতরে আছে সে ঈমানের স্বাদ বা আস্বাদন সে ধারণ বা লালন করতে পারে, সে ভাবতে পারে। তিনটি গুণ। এক নম্বর গুণ হলো আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় মনে করা। আল্লাহ ও আল্লাহর রাসূলকে তার সম্পর্কে যত পৃথিবীতে যত কিছু আছে সবচাইতে প্রিয়তম মনে করা আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় পাত্র হওয়া, এক নম্বর। দুই নম্বর হলো কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। ওই যে আগে বললাম, কাউকে একমাত্র ভালোবাসতে হলে আপনি আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। তিন নম্বর পয়েন্ট, কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা। তাহলে কুফরি, শিরকি, কবিরা গুনাহ, শক্তিশালী পাপকে মনে করেন যে আপনাকে আগুনে ফালিয়ে দিবে, মনে করেন আপনাকে টুকরা টুকরা করে ফেলবে, মনে করেন যে আপনাকে আগুনে জ্বলিয়ে তছনছ করে দিবে, তার ওইরকম ভয় করা, তার চাইতে বেশি মনে ভয় করা, কুফরিটা এত বড় পাপ। এই তিনটা গুণ যার ভিতরে আছে, দেখেন 16 নম্বর হাদিস, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ, বুখারীতে, এটা কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নেই। সময়তে শুধু তাহলে আপনি একটু লক্ষ্য করেন তো যে আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, এই তিনটার একটা গুণ আপনার ভিতরে আছে না? এটা আপনাকে প্রশ্ন করুন। আমি তো অনুবাদক, হয়তো আপনি আমাকে রাগ করতে পারেন, হাই সব খোলা কথা বলে দিছে হুজুর, ইমাম সাহেব সব খাল্লাম খুল্লাম করে দিল। হ্যাঁ, আপনি এটা বলতে পারবেন, অতএব আমাকে একটু রাগ করতে পারবেন, অতএব আপনি বলতে পারেন ইমাম খুব কঠোর, একমাত্র কঠোর তার জন্য, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সেই মহা মনিবের জন্য কঠোর, একমাত্র তার ভালোবাসার জন্য কঠোর। বলছিলাম তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আল্লাহর মুমিন বা আল্লাহর এই ঈমানের স্বাদ বা আস্বাদন গ্রহণ করতে পারবেন, বা আপনি বলতে পারবেন যে আমার ভিতরে কিছু একটা আছে, ঈমানের শক্তি। দেখেন তো, আপনি একটু প্রশ্ন করেন তো যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আছে না আপনার? কই, আমার চোখে তো পড়ে না। কেমন করে পড়ে? আমার তো চোখেই পড়ে না। দুই নম্বর, আপনি যে মানুষকে ভালোবাসছেন, কেমন ভালোবাসছেন? আপনি একটু প্রশ্ন করেন তো। আপনার আড়াল হইলেই অপপ্রচার, সম্মুখে আসসালামু আলাইকুম, অনেক লম্বা সালাম, আড়াল হইলেই আব্দুর রশিদ খারাপ, আড়াল হইলেই রেয়াজ খান খারাপ, আড়াল হইলেই আব্দুল গফুর খারাপ, আড়াল হইলেই মুফতি সাহেব খারাপ, আড়াল হইলেই হাবিব সাহেব খারাপ, আড়াল হইলেই এই মসজিদের ইমাম একেবারেই খারাপ। সম্মুখে আসসালামু আলাইকুম, অনেক লম্বা সালাম। কি আপনার ভালোবাসা আছে? প্রশ্নটা আপনাকে করুন। আমি অনুবাদক, আপনাকে ভালো করে বুঝিয়ে দিছি, আপনার সব বরবাদ হয়ে যাবে শুধু একটু ভালোবাসা ব্যতিক্রম করার জন্য। দুই নম্বর পয়েন্ট, আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর জন্যই। হাদিসটা বুখারীতে আছে, 16 নম্বর হাদিস। তাহলে আপনি আল্লাহর জন্য যদি আপনি ভালোবাসেন, ওই মানুষটার জন্য কিন্তু আপনি আড়ালে কোনো অপপ্রচার করতে পারবেন না, আপনার জিভাই ঘুরবে না, কারণ আপনি আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহর জন্য ওই ব্যক্তিটাকে ভালোবাসছেন। কথা কি বুঝাতে পারছি? যে আপনি যে ওই লোকটাকে ভালোবাসছেন একমাত্র আল্লাহর জন্য ভালোবাসছেন। যদি আল্লাহর জন্যই ভালোবাসেন তাহলে ওই লোকটার আড়ালে আপনার গীবত করতে পারবেন না। এই আমি তো আল্লাহর জন্য ভালোবাসি, আমি কার গীবত করে? এই জিবা চুপ, সাইলেন্ট। তখন জিবা বন্ধ হয়ে যাবে। যদি আপনি আল্লাহর জন্য আমাকে ভালোবাসে থাকুন, অতএব আল্লাহর জন্য কাউকে ভালোবাসে থাকুন, তাহলে আপনার তার আড়ালে কোনো কিছু গীবত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো, অ্যাকচুয়ালি যদি আপনি আল্লাহকে ভালোবাসুন
আপনি যদি বলুন যে না আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে গানে যাওয়া যাবে না, গান সাপোর্ট করা যাবে না, তাহলে শিরকযুক্ত কোনো কাজ করা যাবে না, শিরকযুক্ত কোনো কাজে আপনি সাপোর্ট দিতে পারবেন না। আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, তাহলে আপনি কোনো বেদাত করতে পারবেন না, কোনো বেদাতি ব্যক্তিকে আশ্রয় দিতে পারবেন না, কোনো বেদাতি ব্যক্তিকে সহযোগিতা করতে পারবেন না। আসলে যদি আপনাকে আল্লাহকে ভালোবাসুন, তাহলে আপনার সকল খারাপ কাজ থেকে মুখ ঘুরিয়ে আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালার মাধ্যমে মুখটাকে ঘুরিয়ে আনতে হবে যদি আল্লাহকে ভালোবাসুন। বলছিলাম সমস্ত ধরনের খারাপই ভুল থেকে, শিরক বিদআত সব কিছুর থেকে প্রত্যাখ্যান হয়ে আসার নাম আল্লাহকে ভালোবাসা। কথা কি বুঝতে পারছেন? তো আমরা কি আল্লাহকে ওই রকম ভালোবাসি? দেখেন যে একটু প্রশ্ন করেন তো আপনাকে, আমরা মূর্তির সম্মুখে আসি না নাই? মূর্তি আমরা পূজা করি না নাই? মূর্তি পূজা করছি না নাই? আমার মনে হয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ অহংকার না দেখ, আমার মনে হয় কেউ বোধহয় নাই যে জুবিনের পিকচারে পূজা করে নাই। আমার মনে হয়, কারণ আমার মতো জায়গা সাপারবুড়ি, যেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে যেটাকে নাকি বাতিল করতে পারলাম। একজন সার্টিফিকেট থাকা হুজুর, সে কি করে বলতে পারে যে ফটোটাকে উল্টিয়ে তোমরা ধূপ জ্বালাও? কি ভাই, সার্টিফিকেট থাকা হুজুরের এইটাই ছিল? আমার তো সার্টিফিকেট নাই, তো আমার এখানে সঙ্গে সঙ্গে আসলো বাতিল, আর তুমি সার্টিফিকেট দিয়ে দিলা উল্টিয়ে চলে। ওই জন্য বলছি যে আমার মনে হয় কেউ বোধহয় বাদ নেই। কেমনে নাই? আসুন একটু বোঝাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে আসছেন, বাম হাতে লাঠি, ডাইন হাতে তসবি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, অনেক লিটল ক্লিন, অনেক পরিষ্কার, অনেক ভালো, কিন্তু আপনি দেন নাই হুজুর, ছেলেকে মানাইতে পারলাম না, দিয়ে দিল 5,000 টাকা, দিয়ে দিল গ্রন্থমেলায় 5,000 টাকা, মানাইতে পারলাম না। কই, আপনি তো ধরা পড়লেন, তো আপনি বাদ রইলেন কই? আপনি কাকে ভালোবাসছিলেন? আপনাকে আল্লাহকে ভালোবাসা হইল? আপনি তো শিরকে সহযোগিতা করলেন। কথা বুঝেন নাই? আপনি আমাকে টুকরা করেন তো দেখি, আমাকে পিস পিস করেন তো দেখি, ওপেন পিস পিস করেন তো দেখি অনলাইনের সম্মুখে, যে আমাকে দিয়ে আপনি এই কাজ করাইতে পারেন নাকি? তার নাম আল্লাহকে ভালোবাসা। বলছিলাম আল্লাহর প্রতি যদি আপনি ভালোবাসা রাখেন, তাহলে সমস্ত এমন ধরনের যদি আপনাকে করে ফেলে যে তোমাকে মেরে ফেলবো, তোমাকে পুড়ে ফেলবো, তারপরেও আপনার সেটাকে ওই পোড়ার মতো ভয় করতে হবে। শিরককে, কুফরিকে ভয় করতে হবে। কথা কি বুঝতে পারছেন ভাই? একদিন আপনার জবাব দিতে হবে। এখানে আমি ছিলাম তো, আমি আপনাদের মহল্লার একজন ইমাম, আমি অনুমানে মুক্তা ছড়াই না, আমি কোরআন হাদিস গবেষণা করে মুক্তা ছড়াই। আর প্রত্যেকটা বস্তুর জবাব আপনাদের দিতে হবে পরকালে, ইহকালে, ইহকাল থেকে পরকালে দিতে হবে। কারণ আমি প্রত্যেকটা বিষয় আমি সমাজে আলোচনা করি। হঠাৎ যদি কোনো কিছু রয়ে যায়, শাইখ তারা থাকলে তাদেরকে আমরা কখনো কখনো জিজ্ঞাসা করি। আমি কখনো অডিয়েন্সকেও জিজ্ঞাই যে কোনো কিছু বাদ আছে, তাহলে আমাকে বলে দিবেন, আমি সেটা খুতবায় আলোচনা করে দিব। এটা আমার বৈশিষ্ট্য। এমন না যে আমি কাউকে বললে আমি ছোটো হয়ে যাব, এমনটা আমি ভাবি না। আমি অডিয়েন্সের কাছ থেকে কখনো ক্লিয়ারিফিকেশন নেই। যদি কোনো কিছু বাকি আছে আমাকে বলে দিবেন, আমি সেটা খুতবায় আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তার মানে এমন কোনো বিষয় নেই আমি আলোচনা করি না, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করি। যার জন্যই আমাদেরকে একটু বাঁকা চোখে দেখে, টেরা করে চশমার উপর দিয়ে দেখে। ওই যে শুদ্ধ কথা কই, হক কথা সব কয়ে ফেলাইতেছি, কথা বুঝেন নাই? সময় তো শুধু, তাহলে আমার মনে হয় কেউ বাকি নাই। আপনি দেন নাই, আপনার ভাই দিছে, আপনার ভাই দেয় নাই, আপনার পিতা দিছে, আপনার পিতা দেয় নাই, আপনার ছেলে দিছে। সুতরাং কেউ পূজা না করে থাকে নাই, প্রত্যেককেই পূজা করেছে। হাজারে 2-1 হাজারে 2-1, তার একজন ক্লিয়ার দিতে পারি, শাইখ মৌলানা আব্দুল সত্তর সাহেব, শাইখ মৌলভী আব্দুল সত্তর সাহেব মনে হয় এটাতে নেই। আর আমি দেখাই, আমি বলতে পারি, আমারটা আমি বলতে পারি না যে এর বিরোধী আমি করেছি।
কিন্তু আমরা সব জবিন পাগলা। কি পাইলেন ভাই জবিন পাগলা হয়ে? এই পিকচারে কি পাইলেন? ধূপ জ্বালায় কি পাইলেন? পূজা করে কি পাইলেন? একটা শিরক জমা করে রাখছেন, যেটার জন্য কিয়ামতের দিন আপনাকে ফটো দেওয়া হবে। এই বেটা, তোকে এই ফটো দিলাম, একে আত্মা দে, বানা, একে জীবিত কর। আপনাকে ঘেরাও করা হবে, আপনাকে পাকড়াও করা হবে। সেই দিন আপনাকে ওই পিকচারটা দিয়ে হবে, ওই পিকচারে আত্মা দিতে হবে আপনার, আপনি মানুষ বানিয়ে দিতে হবে তাকে। বুঝতেছেন না? বুঝবেন, মনে রাখবেন, হঠাৎ করে মরে যাবেন, পরে আর আফসোস করে লাভ নেই। আর এইভাবে আলোচনা করার লোকও পাবেন না আপনি, এইভাবে আলোচনা করার লোক পাবেন না আপনি। আজকের থেকে শুরু করুন, যত মসজিদ আছে আহলে হাদিসের, কোনো মসজিদে এইভাবে আলোচনা হয় না। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল করেছি। চাকরি যাবে, দরমাহা বন্ধ হয়ে যাবে, কি খাইব বাড়িতে। এই জন্য আমরা খুতবা দেই বিলাইয়ের মতো, থাকতে পারলেই হলো, আমার দরমাহাটা পাইলেই হলো। কিসের হাদিস? নাউযুবিল্লাহি মিন জালিক। সময় তো শুধুই বলছিলাম, আল্লাহর প্রতি যদি ভালোবাসায় থাকে তাহলে 3টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। 1, আল্লাহর ইমানের স্বাদ ও আস্বাদন যদি গ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহর রসুলের প্রতি সব দুনিয়ার সবচাইতে প্রিয় হইতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, মানুষকে ভালোবাসলে আপনি আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। 3 নম্বর, ধরে নেন আপনি এমনটা করছে আপনাকে পুড়ে ফেলবে, আপনি এই পাপটা না করলে, এই কাজটা না করলে, আপনাকে বলতেছে তোমাকে পুড়িয়ে ফেলবো, তারপরে আপনি বলছেন আমি করব না। এটাকে বলে আল্লাহকে ভালোবাসা। মনে থাকবে, এইটা 3টা গুণ থাকলে আপনি দাবি করতে পারবেন যে আমি ইমানের কিছু একটা আমার ভিতরে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, ভালোবাসা বুঝে সুঝে চলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন।